হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ আজকে কি করছি, যেহেতু দুর্গাপুজোর আর বেশি দিন নেই, আর মাত্র কয়েকটা দিন বাকি। আমরা সারা বছর যার জন্য অপেক্ষা করে থাকি। দেখো এত দিন লাগে, মনে হচ্ছে হ্যাঁ পুজো আসছেই না এমন লাগছে না। আর আসলে পরে পুজো দেখো দেখতে দেখতে 3-4টে দিন শেষ হয়ে যায়, কোথা দিয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না। আর তার মধ্যে এবার নাকি আবার পুজো একদিন কমে গেছে, একদিনেই নাকি নবমী দশমী পড়েছে। তাহলে বলো আবার কেমন লাগে? তার মধ্যে আবার শুনছি বৃষ্টি হবে নাকি, তাহলে আরও কেমন লাগে তোমরা বুঝতেই পারছো। খুব এক্সাইটেড পুজো নিয়ে সবাই। এখানে যাব, ওখানে যাব, এখানে ঘুরবো, এই প্যান্ডেল দেখবো, এই খাবো, মানে কত মজা না। বাড়িতে অনেকে আত্মীয় স্বজন আসে, খুব মজা। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলো ঘর, আমাদের তিনটে ঘরই সকালবেলা আমি 2টো ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমার মেয়ে ঘুমিয়েছিল তার জন্য পরে আমি এই ঘরটা ঝাড় দিচ্ছিলাম, আমাদের ঘরটা। আর আমার মেয়ে আমার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে ওইও আমার সঙ্গে কাজ করছে। আর পেছনের জানলাগুলো এত মানে নোংরা হয়, আমি বুঝতে পারি না কেন। অনেকে বলে যে পাকা ঘর নোংরা হয় না, কিন্তু বিশ্বাস করো পাকা ঘরই আরও সব থেকে বেশি নোংরা হয়। এই যে ঝাড় দিলাম, 1 সপ্তাহ যাবে কি না যাবে দেখবে আবার মানে ওই গ্রিলগুলো দিয়ে মাকড়সা জাল বেঁধে মানে যা তা অবস্থা। এই কিছুদিন আগে আমি পরিষ্কার করেছি, তবুও আবার খুব পরিস্থিতি খারাপ। চলো দেখতে থাকো। দেখো, আর আমার মেয়েকে আমি একটা ললিপপ দিয়েছি, সেই ললিপপটা যতক্ষণ আমি কাজ করছি ললিপপটা খাচ্ছি মানে এতক্ষণ পরে লাস্টে কি করেছি, এর আগের দিন তো দিয়েছিলাম, লাস্টে ঢেল দিয়ে ফেলেই দিয়েছি। আর জানলার ওখানে পর্দা ছিল, সেটাও আমি সারিয়ে নিয়েছি। আর দরজার পর্দাটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, আর জানালাগুলো আজকে দিয়ে দেবো। আর শোকেসের উপর টুপুর এগুলো সব মুছে নেবো। আর ওয়াল আলমারি, এগুলোকে ওয়াল আলমারি বলে না কি বলে আমি জানি না, যাই হোক এগুলো পরিষ্কার করে নেবো, ভেতর থেকে সব কিছু বের করব। এগুলোর ভেতরেও নোংরা থাকে, এগুলো কাঁচ দিয়ে আটকানো থাকে, তবুও দেখো এর মধ্যে ধুলোবালি পড়ে একদম একাকার অবস্থা। আর এই দেখো, এটা আমাদের বাবা গোসাই, এটা মা গোসাই নেই, আর বাবা গোসাইও আছে তবু শরীর ভালো নেই। এটা নাড়ুগোপাল। আর এই ঘড়িটা তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছিলাম বিয়ের আগে, দেখো। আর এটা আমি বিয়েতে পেয়েছিলাম, এই ফটো ফ্রেমটা। আর এটা আমার বিয়ের আগের ছবি, এই দেখো এটা আমার নাচের ছবি, এটা ক্লাস 6 না 7 পড়ি তখনকার। আর এটা আমার বিয়ের সময় নেওয়া হয়েছিল। আর এটা আমি বিয়ের পর থেকে এই বাড়িতে এসে দেখছি রাধাকৃষ্ণের ছবি, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, শেয়ার করছি। আর এই ঘড়িটাও কিন্তু আমি বিয়েতেই পেয়েছিলাম, আমার বিয়েতেই বেশিরভাগ সব কিছু পাওয়া। দেখো এই ফটো ফ্রেমটাও পেয়েছি, এটাও পেয়েছি। আর ওই দেখো সব ফটো ফ্রেম অ্যাডজাস্ট করা, অনেক আগেকার ছবি। আমার বোন দেখো কত ছোট, এখানে আমি, আমার বোন। আর এটাও অ্যালবাম মানে ফটো ফ্রেম, এখানে ফটো রাখা হয়নি, দেখো।